জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে আজকে আমরা মা সরস্বতী সম্বন্ধে কিছু কথা জানার চেষ্টা করব। অর্থাৎ আমরা যে বলে থাকি সরস্বতী, এই যে শব্দটা যে বলি, এই কথার অর্থ কি, কিংবা আমাদের জীবনে তার প্রভাবটা কেমনভাবে আছে, শ্রী ঠাকুরের ভাবাদর্শ অনুযায়ী আজকে আমরা এমন কিছু কথা জানার চেষ্টা করব যেগুলি আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা প্রয়োজন। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা বলি মা সরস্বতী। বাস্তবে যদি আমরা মা সরস্বতীর প্রতিমাটা যখন দেখি, দেখবেন যে জিনিসগুলি যেমন চোখে পড়ে, বিশেষ করে দেখবেন ছোট্ট বাচ্চাদের, দেখবেন আমরা বলে থাকি না, দেখ তো তিনি হাতে কি ধরে আছেন, আমরা কি তখন বলে থাকি বীণা, তাই না? কিংবা আরও এরকম যে আমরা প্রতিমার ভিতর দিক দিয়ে, কিংবা বলতে পারেন প্রতিমার ভিতর দিয়ে যে জিনিসটা বাস্তবে আমাদের বোঝা দরকার, তার তাৎপর্যটা, সেটা আমরা যারা যতটুকু যেমনভাবে জানি চেষ্টা করি সেটা বোঝার জন্য, আর যারা ছোটরা তাদেরকে বোঝানোর জন্য, তাই না? কিন্তু কথা হচ্ছে হলো, শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ অনুযায়ী সরস্বতী কথার মানেটা কি, তাই না? প্রত্যেকটা বছর সরস্বতী পুজো আসছে, আমি সরস্বতী পুজো করছি, খুব ভালো কথা। তার কারণ এই পূজা মানে এখানে আমি মায়ের আরাধনা করছি। এমনকি এই সরস্বতী পুজো দেওঘরেও কিন্তু করা হয়ে থাকে। হয়তো এই কথাটা আপনারা অনেকেই হয়তো জেনে থাকতে পারেন, কিংবা নাও জেনে থাকতে পারেন। যদি আপনারা এর ছবি হয়তো দেখেও থাকতে পারেন মোবাইলে, কিংবা অনেকে আমরা এমনকি দেওঘরে গিয়েও থাকি। তার কারণ দেওঘরে দেখবেন মা সরস্বতীর এমনকি প্রতিমাও একটা জায়গায় আছে, প্রত্যেক বছরই কিন্তু সেখানে পুজো করা হয়। এবারে সব কিছুই তো ঠিক আছে, কিন্তু আমি তাকে কতটুকু নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পেরেছি, এইটা কোনোদিনও কি আমি লক্ষ্য করেছি? যে জিনিসটা শ্রী শ্রী ঠাকুর এবারে এসে বাস্তবে ধরাচ্ছেন, তিনি কি শুধু এই জায়গাতেই ধরলেন? তা তো না। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা ক্ষেত্রেই বলছেন যে আমি বলছি, আমি তার পূজা করে থাকি, আমি ওনার পুজো করে থাকি। আমি যার পূজা করছি তার মানে এটা তো অতি নিশ্চিত যে আমি তাকে নিজের মন থেকে যে ডাকি, কিংবা বলতে পারেন আমি তাকে নিজের মধ্যে যে ফুটিয়ে তুলছি, তাকে ভালোবাসছি বলেই তো তার পূজাটা করছি। তাই ঠিক একই রকম ভাবে এই সরস্বতী শব্দ যে আমি বলছি, মা সরস্বতী, দেখবেন আমরা অনেকে বাগদেবীও বলে থাকি। কেন বলি এটা কি জানি? ঠাকুর বলছেন এইগুলি জানা দরকার। আমি যে মূর্তি পূজা করছি, সেই মূর্তি পূজায় আমার ভাবটা যে জাগবে, সেই ভাবটা জাগবেটা কিভাবে? যদি না আমি এই কথাগুলি জানি। আমি মূর্তির ভিতর দিয়ে আমি সেই জিনিসগুলোকে আমি কি করছি না, অনুভব করার চেষ্টা করছি, যে জিনিসগুলি আমি তার ভিতর থেকে পেতে পারি, কিংবা তার কাছ থেকে যে জিনিসগুলি পাওয়া যায় আমি সেইটা মূর্তির ভিতরে গড়ে তুলে সেইটাকে যখন আমি পূজা করছি তখন আমি তা অনুভব করছি, যখন আমি সেই মূর্তি পূজা করছি। এবং সেই মূর্তির ভিতরে যে দেবাদেবী, বলতে পারেন যাকে কেন্দ্র করে মূর্তিটা বানানো,
তিনি যদি আমার মধ্যে না ফুটে উঠলেন, তাহলে পূজা করাটা কতটুকু সার্থক হলো? শুধু কি ফুল চন্দন চড়িয়ে দিলেই কি পূজা হয়? নিজেরই ভাবা দরকার। এইরকম যদি হতো তাহলে এত কষ্ট করে পড়াশোনা করাও লাগতো না। বছরের শেষে যখন পরীক্ষাটা আসবে, ওই ফুল চন্দন নিয়ে গিয়ে বইয়ের উপরে রেখে দিলেই শুধু হয়ে যায়। তাহলে কেন আমাকে সারা বছর পড়তে হচ্ছে, তাই না? শেষে ওই ধূপকাঠি বোলালে পরীক্ষার খাতায় কি আমি নামিয়ে দিতে আসতে পারবো? অঙ্ক নামিয়ে দিতে পারবো? নাকি আলাদা কোনো সাবজেক্ট? হবে না। কেন? তার কারণ জীবনটা ছিল কর্মের, আর এই করার ভিতর দিয়ে ফুটিয়ে তুলতে হয়। শ্রী ঠাকুর একদিন মা সরস্বতী সম্বন্ধে বিভিন্ন কথা আলোচনা করা হচ্ছে ঠাকুরের কাছে। তখন ঠাকুর বলেন, এই দেখ তো, সরস্বতী শব্দের অর্থটা কি, অর্থাৎ ধাতুগত অর্থ যেটা, সেটা কি, কোত্থেকে আসছে? তার কারণ এখানেই দেখেন কিভাবে যে প্রয়োজন জীবনে সদ্গুরুর, তিনি পুরো ধরিয়ে দিচ্ছেন যে এই রকম যুক্তিযুক্তভাবে ব্যাপারটাকে বোঝা দরকার। দেখা গেল সরস্বতী শব্দের মধ্যে শ্রী ধাতু আছে। দেখা গেল কি এর মূলে শ্রী ধাতু আছে। শ্রী ধাতু মানে কি? শ্রী ধাতু মানে হচ্ছিল গতি কিংবা আস্তরণ। যখন শ্রী ঠাকুরকে এই কথাটা বলা হয়, তখন শ্রী ঠাকুর বললেন যে তার মানেটা কি? তার মানে সরস্বতী মানে হচ্ছিল গতিতে যার আলয় বা আবাস। কত সহজভাবে ঠাকুর দেখেন বোঝালেন। যেহেতু শ্রী ধাতুটা সরস্বতী শব্দের ভিতরে আছে, তাই শ্রী ধাতু মানে হচ্ছিল গতি, আস্তরণ আমরা বলে থাকি। তাই এই সরস্বতী কথা তাহলে এবারে যদি এখানে আসে, তাহলে এই শব্দের অর্থ যেটা, তা কি না, সরস্বতী মানে ঠাকুর বলছেন গতিতে যার আলয় বা আবাস। সদাই তিনি গতিশীল, অর্থাৎ চলে যা তা বায়ু। তাই বায়ুতে আবাস যার, এবারে তা কি? তা হলো ব্যোম। সেই ব্যোম স্তরে আবার কি আছে? সেই ব্যোম স্তরে আবার যেটা থাকে তা হচ্ছে স্পন্দন, অর্থাৎ ভাইব্রেশন, তাই না? এই যে জীবন, দেখবেন শ্রী ঠাকুর একটা জায়গায় বলছেন না যে সাউন্ড ইজ দ্য এক্সপ্রেশন অফ লাইফ, উইদাউট সাউন্ড এভরিথিং ইজ লাইফলেস। দেখবেন ঠাকুর একটা জায়গায় বলছেন, এ কথার মানে কি? সাউন্ড ইজ দ্য এক্সপ্রেশন অফ লাইফ। এই জীবন, এই জীবনে এই সাউন্ডটা ঠাকুর বলছেন এটা এক্সপ্রেশন, অর্থাৎ এক প্রকার ভাবে যেখানে আমি ওটাকে এক্সপ্রেস করছি, বোঝাচ্ছি, বলার চেষ্টা করছি, সেটাকেই বলা থেকে এক্সপ্রেস করা। তো ঠাকুর বলছেন এই সাউন্ড ইজ দ্য এক্সপ্রেশন কিসের? অফ লাইফ। তারপরে ঠাকুর কি বলছেন? উইদাউট সাউন্ড এভরিথিং ইজ লাইফলেস। কথাটা কতটা যুক্তিযুক্ত, আর প্রত্যেকটা কথার সাথে কেমন ভাবে যে লিঙ্ক আছে একটার সাথে আরেকটা কথা, এখানেই দেখা যায়। তার কারণ কি? এইখানে এবার ঠাকুর বলছেন এই যে বায়ুতে আবাস যার, তা কি? তা হলো ব্যোম। ব্যোম স্তরে আবার কি আছে? ভাইব্রেশন, অর্থাৎ কম্পন। তাই বলে বিনা পানি, তাই না? এই দেখবেন ব্যোম অর্থাৎ ভাইব্রেশন থেকেই শব্দ, অর্থাৎ বাক। তাই বলে বাগ দেবী, তাই না? এই কারণেই ঠাকুর দেখেন কেন এত জোর দিয়েছেন যে কথাগুলির অর্থটা জানা দরকার। শুধু উপরে উপরে আকাশে উঠলে কি হবে? হয় না। এবারে এই কথাগুলো যখন আমি মাথায় ঢোকানোর চেষ্টা করছি, যখন বোঝার চেষ্টা করছি, ঢোকানো মানে কি জবরদস্তি ইম্পার্ট করার ব্যাপারটা না, এখানে হচ্ছিল বুঝে বুঝে মাথায় রাখা সেগুলিকে, তখন কি হবে? আমি এই কথাগুলি জানার ভিতরে দেখবেন যখন আমি পূজা করব, এবারে আমি তার সামনে বসে ফুল দিই, চন্দন দিই, ধূপ দিই, ধুনো দিই, প্রদীপ জ্বালাই, যাই করি না কেন, দেখবেন নিজের মধ্যে কেমন ভাব জাগবে। তখন ঠাকুরের এই কথাগুলি তখন মাথায় আসবে। ঠাকুর যে বলেছেন যে কেন আমরা বলে থাকি বাগ দেবী, কেন বলে থাকি দেখবেন বিদ্যার দেবী,
এই যে ঠাকুর যে এখানে বললেন যে এই বায়ুতে আবাস যার তা হলো বোম, আর তার আগে যে ঠাকুর বললেন সদাই গতিশীল। কেন ঠাকুর বললেন? তার কারণ এই জিনিস থামার না, এই জিনিস কোনোদিনও থামবে না। আর বিদ্যার দেবী, বিদ্যার দেবী মানে কি? যেখানে বিদ্যার্জন করতে পারছি। তাই দেখবেন সরস্বতী পূজায় আমরা বই রেখে তার উপর ফুল দিয়ে থাকি, তাই না? কেন বিদ্যার দেবী বলা হয়? এই কারণে বিদ্যার দেবী, বিদ্যা মানুষের জীবনে প্রয়োজন, এই কারণে ওটা একটা গতিশীল, থেমে যাওয়ার জিনিস না। আর বিদ্যার্জন মানুষ 100 বছরে যদি ক্রস করে যায় তারপরেও সে বিদ্যার্জন করে। তার কারণ কি? বিদ্যা মানে শুধু পুঁথিগত কোনো কিছু বই পড়ে কোনো কিছু আহরণ করা, সেটাই বিদ্যার্জন করা তা কিন্তু নয়। বিদ্যার্জন মানে কোনো কিছু জিনিস জানা, শেখা, এটাই হচ্ছিল বিদ্যার্জন। এবারে কোনো কিছু এই বিদ্যার্জনের ভিতর দিয়ে কি হয়? আমি যত বিদ্যা জানছি তত জ্ঞান আমার বাড়ছে, জ্ঞানের ভান্ডার ততটা পুষ্ট হচ্ছে, তাই না? তাই বিদ্যার্জনের ভিতরে হয়ে থাকে জ্ঞানার্জন। আমি একটা জিনিস বইয়ে পড়লাম, বইয়ে পড়ার ভিতর দিয়ে ওটা আমার জানার ভিতরে এলো, সেটা আমার বোধগম্য হলো, তাহলে বিদ্যার্জন থেকে জ্ঞানার্জন। এবার এই জিনিসটা যদি আমি নিজেই চিন্তা করি, নিজেই ধরতে পারবো। জীবনে কোনোদিনও শেখার কি শেষ হয়? হয় না। তাহলে এটা একটা চিরগতীয়মান, চিরকাল এটা গতিশীল থাকবে। এই কারণেই ঠাকুর বলছেন সদাই গতিশীল, অর্থাৎ চলে যা তা বায়ু, চিরকাল এটা বয়ে চলছে। দেখেন এই একটা জিনিস কত দিক দিয়ে একটা জিনিসকে বোঝানো যেতে পারে। এই কারণে তো ঠাকুর বলছেন যে একটা জিনিসকে যে কত রকম আঙ্গিকে দেখা যেতে পারে তার ইয়ত্তা নেই। একটা জিনিসকেই আমি দেখছি, এখানে আমি মা সরস্বতী সম্বন্ধে জানছি, সেই একজন, কিন্তু তার কত দিক দিয়ে তাকে আমি বোঝার চেষ্টা করছি, জীবনে অনুভব করার চেষ্টা করছি, এটাই হলো সেটার প্রকাশ। কিন্তু আমরা আবার অনেকে কি ভেবে থাকি, ঠাকুরকে ধরেছি, মা সরস্বতী পূজা করব, সরস্বতী পূজা মানে করা ঠিক হবে না হবে? অবশ্যই করা যেতে পারে, কেন করব না? ঠাকুর কি বারণ করেছেন? কোন জায়গায় ঠাকুরের বারণ আছে? ঠাকুর কোথাও বারণ করেননি যে দেবদেবীর পূজা যে করাটা ঠিক না। ঠাকুর বরঞ্চ কি বলছেন না, সব দেবতার সমাহারে, তার মানে দেবদেবীর কথা কিন্তু ঠাকুর বলেছেন। ঠাকুরকে যেমন একবার জ্ঞানদা একটা কথা জিজ্ঞাসা করেন, ঠাকুর দেবদেবীর কি অস্তিত্ব আছে? তখন শেষে ঠাকুর কি বলেছিলেন জানেন? ঠাকুর বলছেন আছে বই কি, ধরো সরস্বতী পূজা করি, সেখানেই ঠাকুর বলেছিলেন সরস শব্দের পিছনে আছে শ্রী ধাতু। এই যে শ্রী একটু আগে যে শুনলাম, সেটা এই সরস্বতী শব্দের মধ্যে সরস, এই সরস শব্দের পিছনে আবার শ্রী ধাতু। তাই তার মানেটা কি? তার মানে যে গতি, অর্থাৎ মোশন। তাই বম তরঙ্গ যেখানে, সেই ব্যোম তরঙ্গ সেখানেই স্পন্দন, আর সেই স্পন্দন আবার যেখানে, সেখানেই কিন্তু তিনি বাস করেন। তাই তার রূপ কল্পনায় তার হাতে আছে বীণা, যেটা স্পন্দন ও শব্দের প্রতীক। বীণা যখন দেখবেন বাজানো হয়ে থাকে, তখন যেটা আসে তা কি? একটা সুর, একটা সুর আমরা সেখান থেকে শুনতে পাই। সেই সুরটা যে আসে সেটা কি? তার ভিতরে আবার কি আছে? ভাইব্রেশন, তাই না? ভাইব্রেশন যদি না থাকতো সে কি শ্রুতিমধুর হতো? নাকি সেখানে আমি কোনো কিছু ফিল করতে পারতাম? সেই সাউন্ডটা আসছে বলেই আমায় ভাল লাগছে, তাই না? তাই তার হাতে, ঠাকুর বলছেন তার রূপকল্পনায় তার হাতে তাই আছে বীণা, যেটা স্পন্দন ও শব্দের প্রতীক। তার আরেক নাম বাগদেবী। তাই এখানে হচ্ছিল সেই ভাব, ভাব অনুযায়ী আমি তাকে নিজের মনে সেই রকম ভাবে স্থান দিতে পারছি, সেই রকম ভাবে আমি আমার নিজের মনের মধ্যে সাজিয়েছি। এটাই ঠাকুর তাই বোঝাচ্ছেন। আর পূজা করতে পারবো না, কে বলেছে? যদি তা হতো তাহলে আমরা দেওঘরে কিংবা
যেখানে ঠাকুর বাড়িতে মা সরস্বতীর পূজা করা হয়ে থাকে, সেখানে আমি আবার ভাবছি যে পূজা করা ঠিক কিনা। বাস্তবে ওটা কথা না, আমি কতটুকু বুঝেছি সেইটা দেখার বিষয়। আমি মা সরস্বতীকে নিজের মধ্যে কেমনভাবে স্থান দিয়েছি। তাই মা সরস্বতী বাস্তবে, এই যে আমরা বলে থাকি না দেবদেবী, দেবদেবী বাস্তবে কারা? দেখবেন ঠাকুর একটা জায়গায়, ঠাকুর একটা বাণীতে, ঠাকুর শেষের দিকে দেখবেন একটা জায়গায় ঠাকুর কি বলছেন, দেবদেবী প্রকট বীর্য তারই বিলক্ষণ। বাণীটা কি? স্রষ্টা এক ও অদ্বিতীয় অনন্ত সৃজন, দেবদেবী প্রকট বীর্য তারই বিলক্ষণ। তার মানে দেবদেবী বাস্তবে কারা? স্রষ্টারই এক একজন অংশ কিংবা এক একটা রূপ নিয়ে, এক একটা আকার নিয়ে তারা আসেন। এক একটা স্পেসিফিক যখন আমি কিছু আকারে যখন আমি তার পূজা করছি, একটা ভাব নিয়ে, তখন আমি তাকে সেই নামে আমি তাকে আহ্বান করছি, সেই নামে তখন আমি তাকে ডাকছি। এই যে বাগদেবী শব্দের ভিতরেই আছে যে তিনি যে দেবী, আমি যে তাকে বলছি তিনি কি দেবী? বাগদেবী। তাই এই যে ঠাকুর বললেন দেবদেবী প্রকট বীর্য তারই বিলক্ষণ। কার বিলক্ষণ? স্বয়ং যিনি স্রষ্টা তারই বিলক্ষণ, মানে বিশেষ বিশেষ এক একটা লক্ষণই বাস্তবে কিন্তু দেবাদেবীর মধ্যে দেখা গেছে। আর তাই আর একটা জায়গায় ঠাকুর তাই কি বলছেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। তাই তো ঠাকুর বলছেন জীবনে যখন আমি সদ্গুরুকে গ্রহণ করি, সদ্গুরুকে গ্রহণ করার ভিতর দিয়ে যদি তিনি স্বয়ং পুরুষোত্তম হন, আর তিনি যদি আমার জীবনে আবার গুরু হন, তাহলে এর চাইতে জীবনে সবচাইতে বড় প্রাপ্তি আর কিছু থাকে না। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। তার কারণ এমন অনেকেই আছেন যারা হয়তো পেয়েও পাননি, অর্থাৎ পেয়েছেন তা সত্ত্বেও হয়তো কিছু এখনো বুঝতে পারেননি কিংবা নিজের মধ্যে সে অনুভব করতে পারেননি, আর কিছু কিছু জন তার খোরাকটাও পায়নি, এতটাই জীবনটা এদিক ওদিক হয়ে আছে, তাই না? তাই এই প্রাপ্তি মানে কি? প্রাপ্তি কথার মধ্যে দেখবেন ঠাকুর বলছেন প্রাপ্তি কথার মধ্যে আছে আপ্তি, অর্থাৎ আপ্তিকরণ একটা ব্যাপার, পাওয়া। তাই এই প্রাপ্তিটা বাস্তবে কি বাইরের থেকে হয়? তা না, প্রাপ্তিটা হয় নিজের অন্তর থেকে। সেটাকেই ঠাকুর বলছেন অনুভূতি। এই প্রাপ্তির এখানে অনুভূতির ব্যাপারটাকে প্রকাশ করছে। আমি তাকে জীবনে যেহেতু একটা দেহ নিয়ে আসছি, এই দেহ নিয়ে যেহেতু তিনি দয়া করে আমায় জন্ম দিয়েছেন, তাই এটারও একটা বিধি আছে, একটা বিধান আছে। সেই অনুযায়ী আমি জীবনে তাকে যে পেলাম,
সেই পাওয়ার ভিতর দিয়ে বাস্তবে আমি আমার নিজের মধ্যে যিনি আছেন আমি তাকে অনুভব করছি, এইটা হচ্ছে আসল কথা। তাই এই যে পূজা করার সময় যেন মাথায় থাকে যে ঠাকুর যে বলছেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, যখন তিনি বলছেন তার মানে আমি যখন ঠাকুরেরও পূজা করছি সেখানে কিন্তু বাস্তবে আমি তার চরণে যখন আমি নিবেদন করছি তাহলে কিন্তু এটা মাথায় রাখা দরকার, আমি কিন্তু যার তার চরণে কিন্তু আমি নিবেদন করছি না, স্বয়ং যিনি স্রষ্টা, এই সৃষ্টি আমি যে দেখছি, এই সৃষ্টি যে তিনি করেছেন এটা কিন্তু বাস্তবে তাঁরই, তাই না? আর তিনি যে শুধু এইবারেই এসেছেন তা না, তিনি এর আগে বহুবার বহু রূপে এসেছেন, বিভিন্ন ভাবে এসেছেন। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেছিলেন সেদিন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। তার মানে যখন যখন ধর্মের গ্লানি ঘটে, তার মানে কি এখানে ধর্মের গ্লানি মানে কিসের গ্লানি ঘটছে ঠাকুর সেটা এইবারে বলছেন যে ধর্ম কাকে বলে, বাঁচা বাড়াটা, পাড়াপড়শি পরিবেশকে নিয়ে এই যে বাঁচা বাড়া, এটাই ঠাকুর বলছেন বাস্তবে ধর্ম। তাই জীবন বাস্তবে তাকে নিয়ে, তাই তিনি যে বলছেন, তিনি যে আসছেন তা কিসের জন্য, মানুষ যাতে বাঁচতে পারে, বাড়তে পারে, আর এটাই হচ্ছিল তার কাছে ধর্ম। তাই ঠাকুর বলছেন যে ধর্ম কাকে বলা হয়ে থাকে, ধর্ম কথার মানে কি ঠাকুর বলছেন বিইং অ্যান্ড বিকামিং, বাঁচা এবং বেড়ে ওঠা, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, তাই না? তাই দেখবেন ঠাকুরের এমন অনেক ঘটনাও দেখবেন আমরা যেখানে শুনেছি, সেখানে কি যেমন দেখবেন বাস্তবে তার মধ্যেই তিনি যখন যতবারই এসছেন বাস্তবে তার মধ্যেই যে সব কিছুর প্রকাশ, এটা যে অনুভব করেছে সে করেছে, এরকম বহু ঘটনা আছে। আমরা যে বলে থাকি দেখবেন মহাদেব বা শিব আমরা বলে থাকি না, স্বয়ং তিনি যে সেই, তার যে কতবার কত রকম ভাবে তা দেখা গেছে, আর সেই রূপে যারা যারা দর্শন করেছেন সেই জিনিস কিন্তু তারা ঠিক বুঝতে পেরেছেন। তার ভিতরেই যে বাস্তবে মা কালী কেমন ভাবে যে আছেন, সব কিছু আমি যাই বলছি না কেন ঠাকুর দেখবেন এমনি এমনি বলেননি, ঠাকুরের প্রত্যেকটা বাণীর ভিতরে কিন্তু সেই অর্থটাই আছে। ঠাকুর তাই এই জিনিসটাকে এবারে তাই বোঝাচ্ছেন যে আমি যে জিনিসটা নিয়ে আমি এত চিন্তা করছি, এত দ্বন্দ্বে আছি, আমি ভাবছি আলাদা আলাদা আলাদা, বাস্তবে আলাদা কোথায়? আলাদা হচ্ছেন তিনি সময় অনুযায়ী যুগোপযোগী ভাবে তিনি যে আসছেন, না হলে বাস্তবে তো আসছেন তো সেই একজনই, তাই না? এই কারণেই ঠাকুরের বলা আছে, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু, বন্দে পুরুষোত্তম।